সকাল থেকেই আকাশের মুখ ভার, কোথাও কোথাও ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে। তাই আবহাওয়ার খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ আজ কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের 9 জেলায় কালবৈশাখীর সতর্কতাও রয়েছে। কোন কোন জায়গায় সতর্কতা রয়েছে জানার চেষ্টা করব। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, আজ বেশ কয়েকটি জেলাতে যেমন কালবৈশাখীর সম্ভাবনা আছে, তেমনি আজ এবং আগামীকাল এই দুদিনই দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি, বলা ভালো রাজ্য জুড়ে বৃষ্টি। যদিও উত্তরবঙ্গের বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত, তবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং বীরভূম, এই যে 7 জেলা, এই 7 জেলাতে আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এবং শুধুমাত্র কালবৈশাখী নয়, কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে 2-1 জায়গা। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে, বাজ পড়ার আশঙ্কাও থাকবে, কারণ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই যে পরিস্থিতি, এটা কলকাতাতেও হতে পারে। কলকাতাতে হালকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে আজ এবং আগামীকাল। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই আজ ও আগামীকাল বৃষ্টি, এবং এই স্বস্তির বৃষ্টিতে গত কয়েকদিন যে দাবদাহ গেছে তার থেকে বেশ কিছুটা তাপমাত্রা কমবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে কোথাও কোথাও 2 ডিগ্রি, কোথাও কোথাও 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। অর্থাৎ এই বৃষ্টি কিছুটা হলেও ঝড় বৃষ্টিতে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে, এমনই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের। ধন্যবাদ বিশ্বজিৎ। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঘাটাল, ডেবরা, বিষ্ণুপুর এসব জায়গায়, এছাড়াও অন্যান্য জায়গায়, এবং স্বস্তির বৃষ্টি ঘাটালে। ছবি দেখাচ্ছি আপনাদের। প্রচন্ড গরমের মাঝে হঠাৎই স্বস্তির বৃষ্টিতে রবিবার সকাল থেকে কালো মেঘে ঢেকেছিল আকাশ, আর তারপর বৃষ্টিতে যেন স্বস্তির নিঃশ্বাস। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা জুড়ে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে ডেবরাতেও স্বস্তির বৃষ্টি, বিষ্ণুপুরেও ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর স্বস্তির বৃষ্টি ঘাটাল, ডেবরা, তারই পাশাপাশি বিষ্ণুপুরেও কোথাও কোথাও 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এবং উত্তর 24 পরগনায় কি ছবি, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখার চেষ্টা করব। বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে, তারই পাশাপাশি ব্যারাকপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুবীর আমাদের সঙ্গে, আর তারই পাশাপাশি নজর রাখবো অবশ্যই বনগাঁর দিকে, কারণ আমাদের আরো এক প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই বনগাঁর দিকে একটু নজর রাখার চেষ্টা করি। এই মুহূর্তের ছবিটা ঠিক কি ধরা পড়ছে জানতে চাইবো অনিরুদ্ধর কাছ থেকে, কারণ অনিরুদ্ধ, সকাল থেকেই আকাশের মুখ ভার আর তারপর বৃষ্টি। দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিন ধরে তীব্র দাবদাহে নাজেহাল ছিল সাধারণ মানুষ। আজ সকাল থেকে, অর্থাৎ রবিবারের সকাল থেকে কালো মেঘে ঢেকেছে আকাশ, বনগাঁ জুড়েই কালো মেঘে ঢেকেছে, এবং কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি বইছে, সঙ্গে ঠান্ডা হাওয়া বইছে। বলা যেতে পারে কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলেছে সাধারণ মানুষ, কারণ এই তীব্র দাবদাহের মধ্যে হঠাৎ করেই যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আজ এবং আগামীকাল বৃষ্টি হতে পারে, তারই পূর্বাভাস ছিল। সেই মতোই কিন্তু আজ সকাল থেকে একদম কালো মেঘে ঢেকেছিল আকাশ, এবং বলা যেতে পারে দৃশ্যমানতা কমার ফলে অনেকেই লাইট জ্বালিয়ে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন, কারণ একদমই আকাশ কালো হয়ে গেছে। সেখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। এই উত্তর 24 পরগনার বনগাঁ জুড়ে এই কালো মেঘে ঢাকা এবং ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ঠান্ডা হাওয়া বইছে। বলা যেতে পারে কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলেছে সাধারণ মানুষ। সোনিয়া, নজর রাখবো, একটু সঙ্গে থাকতে বলবো অনিরুদ্ধকে। তারই পাশাপাশি অনুপমের কাছে ফিরবো। এবার বসিরহাটের দিকে নজর রাখার চেষ্টা করব। বসিরহাটের ছবিটা সকাল থেকে ঠিক কি স্বস্তির বৃষ্টি? হ্যাঁ দেখো, সকাল থেকে এই যে কদিন যে প্রচন্ড গরমের মধ্যে যে মানুষের যে অস্বস্তি ছিল, সেই অস্বস্তিটা কিন্তু অনেকটাই কিন্তু সকাল থেকে কমলো। তার কারণ আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজ সকাল থেকেই কিন্তু বসিরহাটের শহর সংলগ্ন যেসব সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, বসিরহাট, বাদুড়িয়া সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। এবং সেই কারণে কিন্তু গতকাল যে
যে তাপমাত্রা ছিল তার থেকে কিন্তু প্রায় 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমেছে। আর এর ফলে কিন্তু রীতিমতো স্বস্তি কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি। তবে এই যে বৃষ্টি এবং যে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, তার ফলেই এই যে সামনে লোকসভা ভোট, যেসব প্রার্থীদের যে আজকের যে কর্মসূচি ছিল, যে ভোটের প্রচার ছিল, সেই ভোটের প্রচার কেমন ভাবে হবে সেটা কিন্তু নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে। যদিও এখনো সারাদিন বাকি আছে, সেখানেই দেখা যে বৃষ্টি কমে গেলে তারা ভোটের প্রচার করতে পারে কিনা। তবে এই যে বৃষ্টি, তাতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট স্বস্তি পেয়েছে। বেশ অনুপম, এবার আমরা ব্যারাকপুরের দিকে নজর রাখবো, কারণ বনগাঁর ছবিটা আপনারা দেখলেন, বসিরহাটের ছবিটাও দেখলেন। ব্যারাকপুরে সকাল থেকে ঠিক কি পরিস্থিতি জানার চেষ্টা করব। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, ছবিটা ঠিক কি, আর এই মুহূর্তে এখনো কি বৃষ্টি চলছে? দেখো, সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার ছিল এবং এই আকাশের মুখ ভার থাকার পরেই সকাল থেকে মুষলধারে বৃষ্টি বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা জুড়ে, এবং মুষলধারে বৃষ্টিতে কিন্তু সাময়িক স্বস্তি পেল যারা সাধারণ মানুষ রয়েছেন তারা। কারণ গরমের আশপাশে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু মানুষের নাভিশ্বাস উঠছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, সেই জায়গা থেকে একটা স্বস্তি পেল বারাকপুরবাসী। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এখন কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টি এখন কমেছে, কিন্তু আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে এবং রোদের এখনো পর্যন্ত দেখা নেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর থেকে যে জানা যাচ্ছে যে আজকে সারাদিনই ঝড় বৃষ্টি চলবে এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলবে। এখন বৃষ্টি না থাকলেও আকাশ কিন্তু পুরোপুরি কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। বেশ, আমরা ছবি দেখছি বসিরহাট, ব্যারাকপুর, বনগাঁ, বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে। স্বস্তির বৃষ্টি, চারিদিকে প্রচন্ড গরম পড়েছিল, আর তার মাঝে হঠাৎ এই স্বস্তির বৃষ্টি। রবিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে গিয়েছে বিভিন্ন প্রান্তে আকাশ, সঙ্গে ঝোড়ো হাওয়া, আর তারই পাশাপাশি দু এক পশলা বৃষ্টি, এবং কোথাও কোথাও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, এবং তাতে স্বস্তির নিঃশ্বাস বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের। আর এরই পাশাপাশি হুগলির চুঁচুড়ার ছবিটাও দেখাবো। সেখানেও কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বজ্র বিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টির ছবি আজ সকাল থেকেই হুগলির চুঁচুড়ার ছবি আপনারা দেখছেন। রানা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এই মুহূর্তে এখনো কি বৃষ্টি হচ্ছে? কারণ যে ছবি আমরা দেখছি তাতে ঝমঝমিয়ে বৃষ্টি সকাল থেকে। একদমই তাই। দেখো যে সকাল থেকে যেভাবে কালো মেঘ করে বজ্র বিদ্যুৎ যেভাবে বৃষ্টি হয়েছে, তাতে কিন্তু এখনো মেঘলা আকাশ রয়েছে। তবে বৃষ্টিটা কমে গেল, এখনো কিন্তু কিছুটা হলো গত 2-3 দিন ধরে যে তাপপ্রবাহ ছিল, যে গরমে মানুষ অস্বস্তিকর কষ্টের মধ্যে ছিল, সেখানে কিন্তু কিছুটা হলে কিন্তু আজকে একটু রিলিফ পেয়েছে। যেহেতু এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই বলে রানা, এই স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কতটা নামলো? দেখো, এই স্বস্তির বৃষ্টিতে কমপক্ষে গত কদিনের তুলনায় প্রায় 6 থেকে 7 ডিগ্রি কিন্তু তাপমাত্রা এখনো কিন্তু কমেছে। তবে বেলা বাড়লে কি হবে সেটা কিন্তু আগামী দিনে বলবে। তবে ইতিমধ্যে কিন্তু বজ্রপাতে তারকেশ্বরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই বৃষ্টিতে কিন্তু কিছুটা হলে কিন্তু কৃষক মহল খুব উপকৃত হয়েছে। কারণ যেভাবে মাঠে কোনো জল ছিল না, মাঠে যে মাটি ফেটে গিয়েছিল, চাষের ক্ষেত্রে একটা খুব ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু এই সামান্য বৃষ্টিতে কিন্তু কিছুটা হলে কিন্তু কৃষি মহলে কৃষকদের মুখে হাসির হাওয়া ফুটেছে। বেশ রানা, একেবারে চারিদিকে স্বস্তির বৃষ্টি, এবং দক্ষিণের 9 জেলায় কালবৈশাখীর সতর্কতাও রয়েছে আজ। ঘাটাল, ডেবরা, বিষ্ণুপুর, অন্যদিকে বসিরহাট, ব্যারাকপুর, বনগাঁ, হুগলির চুঁচুড়া, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি, এবং তারই পাশাপাশি জানানোর চেষ্টা করব আজ কিন্তু দক্ষিণের 9 জেলাতে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। শহর কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।